দুধের ব্যবসাটা এখন বর্তমানে খুবই খারাপ, খারাপ? খুবই খারাপ। কেন খারাপ ভাই? এখন বর্তমানে মনে করেন রোজারিদের পর থেকে, রোজারিদের আগে খুবই ব্যবসা ভালো ছিল, আর রোজারিদের পর থেকে দুধ চলতেইছে না। আপনি দুধ দেন কোথায়? আমি দুধ মনে করেন মিল মিটারে দেই। এখন বাঘাবাড়ি মিল মিটারে দেন? মিল মিটারে আমি চাকরি করি, আচ্ছা, দুধ ম্যানেজারি করি, কিন্তু এখন মনে করেন মিল মিটার দুধ নিচ্ছে না, বড় বড় কোম্পানিও দুধ নিচ্ছে না, আচ্ছা, ঘোষবাড়ি তো নিতেইছে না। তার মানে এখন দুধের ব্যবসা এরকম ভালো না, আগের মতো ভালো না। আচ্ছা, দুধের ম্যানেজারি করেন কত বছর? 16-17 বছর হয়ে গেল। এত বছর? এত বছর। তার মধ্যে কি এত খারাপ পরিবেশ আসছে দুধের ব্যবসা? না, খারাপ পরিবেশ আসছিল করোনার মধ্যে, কিন্তু করোনার মধ্যে খারাপ হলেও দুধের দাম কমছিল, দুধ নিছে, আর এখন দুধ নেয় না। আচ্ছা, আর আমাদের এই এলাকায়, আমাদের বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ এলাকায় দুধের উৎপাদন বেশি, চাহিদা কম, মানে আমরা খাওয়াতে পারি না মানুষকে। আমরা নিজেই খাই না মনে করেন। আমি নিজেও দুধ নিজে খাই না, মনে করেন কি জন্য আমি বলি, আমি যদি নিজে দুধ খাই তাহলে দুধের দাম বাড়বে, আর আমরা দুধ বেশি বিড়ি খাই। সঠিক। তো আজকে দেখান, এই দেখেন, এই দেখেন, 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 এই দেখেন, এবং চারটে ডিম দেখা কিন্তু যাবে, অনেক লম্বা, দেখেন, এই দেখেন, আমার সমান হয়ে গেছে গরু, বোঝেন না, দেখেন না, এই যে ডিব্বা, চোখ, এখনো বড় দাঁতে নেই চোখ, কান এক মুষ্টি, দুই পাশে শিঙের মাঝখানে ঝুঁটি, আমার সমান দেখেন, এই কত বড়। আচ্ছা, বয়স কত মাস? এটা বয়স চলে 14-15 হবে। 14 থেকে 15 মাস। আচ্ছা, 14-15 মাসের বেশি আছে মাসুদ ভাই। আমি তাদেরকে উদ্দেশ্যে এটা বলি যে জার্সি গরু, আর জার্সি গরু কিনলে বেশি ভালো, হয়তো অনেকের পছন্দ হতে পারে, জার্সি কিনবো না, ফিজেন কিনতে পারে, কিনবে, কিন্তু আসে 2-4টে বকন কিনে অল্প টাকাতে বেশি পুঁজি। আচ্ছা, ঠিক আছে। আবার অনেকে ভাই আছে লেখাপড়া করে কিছুই করতে পারতেছে না, বাবা মা টাকা দিতে পারতেছে না, আবার টাকা দিবে কার হাতে, চাকরি কিভাবে হবে, এদের জন্য বলি যে কিছু খামারি মানে কয়েকটা বকনা কেনেন, শুরু করেন, শেখেন। 1 বছর আর ডাইরেক্ট আসে যদি গাভী কেনেন তাহলে ধরা খাবেন, কারণ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই মে 2025, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মুরসালিন ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামে। এটি মূলত একটি দুধের ম্যানেজারের খামার। উনি মূলত দুধের ম্যানেজারের পাশাপাশি ওনার বাড়িতে এই গরু বাছুর লালন পালন করে থাকে। তো ওনার বিক্রয় উপযোগী কয়েকটা বকনা রয়েছে, এর মধ্যে একটা প্রেগনেন্ট বকনা রয়েছে এবং কিছু বাচ্চা রয়েছে। এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। আসলে ওনার দুধের ব্যবসার বয়স কত বছর এবং এই বকনা বাছুরের সঙ্গে উনি কত বছর হলো জড়িত আছেন ব্যবসার সঙ্গে, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং ইতিপূর্বে উনি কারো কাছে কোনো ভিডিও দেয় নাই, এবারই ওনার জীবনের প্রথম অনলাইনে ভিডিও দিয়ে এই বকনা বিক্রি করার চিন্তা করছে। তো কি কি সুযোগ সুবিধা পাবেন নতুন হিসাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী বকনা যাই কিনবেন, সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আপনার দুধের ব্যবসা কেমন? দুধের ব্যবসাটা এখন বর্তমানে খুবই খারাপ, খারাপ? খুবই খারাপ। কেন খারাপ ভাই? এখন বর্তমানে মনে করেন রোজারিদের পর থেকে, রোজারিদের আগে খুবই ব্যবসা ভালো ছিল, আর রোজারিদের পর থেকে দুধ চলতেইছে না। আপনি দুধ দেন কোথায়? আমি দুধ মনে করেন মিল মিটারে দেই। এখন বাঘাবাড়ি মিল মিটারে দেন? মিল মিটারে আমি চাকরি করি, আচ্ছা, দুধ ম্যানেজারি করি, কিন্তু এখন মনে করেন মিল মিটার দুধ নিচ্ছে না, বড় বড় কোম্পানিও দুধ নিচ্ছে না, ঘোষবাড়ি তো নিতেইছে না। তার মানে এখন দুধের ব্যবসা এরকম ভালো না, আগের মতো ভালো নেই। মাসুদ ভাই তো এর আগে কখনো মনে হয় অনলাইনে প্রতিবেদন দেন নাই? দিছিলাম অনেক আগে, একটা প্রতিবেদন দিছিলাম যেটা সত্য কথা, তা 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, এত আগে দিছিলাম? আগে দিছিলাম, ওই আমার খামারের থেকে দিছিলাম, আবার ওই খামারে মানে যখনই বিক্রির প্রয়োজন হয় তখনই। আসলে এগুলো বিক্রি করার মতন বাচ্চা না, কিন্তু দুধের ব্যবসা খারাপের জন্য বিক্রি করতেছি। আচ্ছা, সবই তো জার্সি? সব জার্সি, মিল মিটার জার্সি। আচ্ছা, মাসুদ ভাই পরিচয়টা দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, মুরসালিন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা, ফরিদপুর উপজেলা, গ্রাম দেওভোগ। আচ্ছা, দুধের ম্যানেজারি করেন কত বছর? 16-17 বছর হয়ে গেল। এত বছর? এত বছর। তার মধ্যে কি এত খারাপ পরিবেশ আসছে দুধের ব্যবসা? না, খারাপ পরিবেশ আসছিল করোনার মধ্যে, কিন্তু করোনার মধ্যে খারাপ হলেও দুধের দাম কমছিল, দুধ নিছে, আর এখন দুধ নেয় না। আচ্ছা, আর আমাদের এই এলাকায়, আমাদের বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ এলাকায় দুধের
উৎপাদন বেশি, উৎপাদনটা বেশি, চাহিদা কম, চাহিদা কম। মানে আমরা খাওয়াতে পারি না মানুষকে। আমরা নিজেই খাই না মনে করেন, আমি নিজেও দুধ খাই। নিজে খাই না মনে করেন। কি জন্য আমি বলি, আমি যদি নিজে দুধ খাই তাহলে দুধের দাম বাড়বে, আর আমরা দুধ বেশি বিড়ি খাই। সঠিক। তো আজকে কয়টা বকনা দেখাবো আপনার খামার থেকে? 4-5টা তো বকনা। 4 থেকে 5টা। এগুলো আপনি যে কেনা বকনা নাকি সংগ্রহ না, করা? আমার খামারের থেকে আছে, আর একটা বকনা আছে আমার ভাইস্তের। ভাইস্তের? জি। আপনার সদস্যদের কোনো গরু নাই আপনার খামারে? সদস্যরা আছে, কিন্তু আজকে অত দেখাতে পারবো না, এই 4-5টা দেখাবো। আচ্ছা, এগুলো যদি ইনশাআল্লাহ বিক্রি করলে যদি ইনশাআল্লাহ পোষায় যাবে। যদি মনে করেন যে কোনো বিক্রি হয়, তারপর যদি কোনো ভাই কিংবা কেউ ভবিষ্যতে অনেক ভাই বোনেরা আছে, যদি পছন্দ করে ওরগুলো এমনি ভিডিওতে দেখাতে পারবো। আচ্ছা, তার মানে যদি কেউ চায় যে ভাই আমাকে এগুলো সংগ্রহ করে দেন, যেহেতু আপনি মিলবিটায় চাকরি করেন। আমি সেটা বললাম, ধরেন আমার এখন অনেক দেখানোর সময় নেই, আমার আবার বিল তুলতে যেতে হবে। আচ্ছা। সেদিন শর্ট করে দেখাই, যদি কোনো ভাই যে এটা না আরেকটা দেখবো আছে নাকি, আমি ভিডিওতে দেখাবো। আচ্ছা, সর্বনিম্ন কেমন দামের বকনা আছে? 70। আচ্ছা, এই যে আপনি দুধের ব্যবসা করেন, ফ্রিজিয়ানের দুধও নেন, জার্সির দুধও নেন, কোনটার দুধ সবচেয়ে বেশি ভালো? আসলে সত্য কথা কি, জার্সির দুধটা অনেক ভালো, ফ্যাটটা ভালো হয়। আচ্ছা, খাইতেও মানে ভালো ফ্রিজিয়ানের লাগে। সাথে মিশাই দিলে মিশিয়ে দিলে ফ্যাটটা ভালো হয়, মানে জার্সি, এইটাই জন্য আমরা জার্সি কিছু রাখি, আমার খামারও আছে। এবং জার্সির তো তুলনামূলক কিছু দামও বেশি। দামও বেশি, কি জন্য, ওই যে ফ্যাটটা ভালো, দুধ খাইতে ভালো লাগে, রনিটা এছাড়া আর বেশি কি হয়। সুযোগ আছে জার্সিতে? কি কি সুযোগ? জার্সিতে ওষুধ কম হয়, আচ্ছা আচ্ছা, অনেক রকম, এখন অনেক আপনার খামারে তো জার্সি অনেক আছে। অনেক আছে। তো ইনশাআল্লাহ। চলেন মাসুদ ভাই, আমরা এক এক করে আপনার খামার থেকে জার্সিগুলো দেখি। এগুলো সঠিক যে বর্ণনা, ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন, ঠিক যেহেতু আছে। আপনার ব্যবসা না। না, ঠিক আছে, চলেন। একটা সঠিক বর্ণনা দিবেন যাতে যে অবশ্যই, নেয়। আমি তো বলছি যে আমি প্রাকৃতিক খামারি হ্যাঁ, এবং দুধের ম্যানেজারি করি। আমি ধরেন ভালো মন্দ বাঁচিয়ে কেন রাখি, কিন্তু এখন মনে করেন বিপদে পড়ে কিন্তু কি করতেছি, সেটাই। ভালো জিনিস ছাড়া কিন্তু আমি এখন রাখিনি আগে। আচ্ছা, মানে আপনি তো পালার জন্যই কিনছিলেন, পালার জন্য এখন বিপদে পড়ে বিক্রি করতেছেন। বিক্রি করতেছি। তো চলেন দেখান এগুলো সঠিক বর্ণনা আমাদের জন্য। 1 নম্বর সিরিয়ালে মাসুদ ভাই, আজকে যতগুলো বকনা দেখবো তার মধ্যে এটাই তো সবচেয়ে বড় নাকি? এটা সবচেয়ে বড় জার্সি এবং বিগ সাইজ জার্সি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বিগ জার্সি বিগ হবে। জার্সি হবে। আচ্ছা, আপনার খামারে যে একটা বড় জার্সি গাভী আছে, জি, ওটারই বাচ্চা। মানে অনেক বয়স্ক যেটা। ওটা দ্বিতীয় নম্বর বাচ্চা। আচ্ছা, এটা দ্বিতীয় বাচ্চা। জি। গুরুত্বপূর্ণ অনেক বিয়ান দিছে না? না, ওটা 3 নম্বর বিয়ান দিছে এবার। আচ্ছা, এটা এটা হচ্ছে হচ্ছে ওইরকম, কিন্তু আসলে সব ওরকম না। আচ্ছা, এটা অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি। একটু দেখান তো জার্সিতে কি কি থাকে, দেখান। এই দেখেন, এই দেখেন, আর আছে। দেখেন দেখেন এই দেখেন, এবং চারটে আমার ডিম মাসুদ দেখা ভাই যাবে, কিন্তু একালি। অনেক লম্বা, দেখেন। এই দেখেন, আমার সমান হয়ে গেছে গরু, তো বোঝেন না, দেখেন না। এই যে ডিব্বা, চোখ, এখনো দাঁত বড় নেই চোখ, কিন্তু। কান এক মুষ্টি, দুই পাশে সিংহের মাঝখানে দেখেন। ঝুঁটি। আমার সমান দেখেন, এই দেখেন কত বড় গরু। আচ্ছা, বয়স কত মাস? এটা বয়স চলে 14-15 হবে। 14 থেকে 15 মাস। আচ্ছা, 14-15 মাসের বেশি আছে মাসুদ ভাই। এখন তারা ওভাবে তো গুনে রাখি না দাদা ভাই, 16 বছর হইতে পারে, ঠিক আছে, আমি 14-15 ধরছি আপনার। দাঁত আসে নাই? দাঁত আসে নাই, একটু আচ্ছা। খারাপ ভাষা হয়েছে, ওটা হয়তো পরি যাবে আর কি। আচ্ছা, তার মানে দাঁত আসতেছে। আসতেছে আর কি। এখন কি কি অবস্থায় আছে এটা? শুধু এটা বকনা বীজ নাকি দেওয়া বীজ করা আছে? বীজ দেওয়া আছে। কত মাসের বীজ করা আছে? বীজ দেওয়া আছে গত মাসের 23 তারিখে। গত মাসের 23 তারিখে। জি। আর এই মাসের হচ্ছে আজকে 13 তারিখ। 13 তারিখ। তখন অল্প কিছুদিন অল্প হলো বীজ কিছুদিন। করা আছে। জি। তলা মলা কেমন আসছে? দেখেন একটু, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন একটু, এই দেখেন, একটু তলাটা দেখেন। এই দেখেন, তলা কি দেখেন। আচ্ছা। এই আপনি দেখেন, আপনি দেখেন, এটা আপনি দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, এক থোপার বেশি তলা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এখন 1 কেজি দুধ হবে। এক্সেলেন্ট তলা আছে। ভাই, বীজ রাখবে এটা বোঝা যায় কিভাবে যে বীজ রাখতে পারে? এখন বীজ রাখবে বোঝা যায়, মনে করেন আর 5টা দিন বললাম শিওর দিতে পারবো তো বীজ রাখি কিন্তু কনফার্ম 100 আর 5টা দিন সময় দিতে হবে। মানে মাস আচ্ছা, পার হলে আর গরু হিট আসবে না। দাম কত চাচ্ছেন এটার? ছোট করে বলবেন। ছোট করে একদম 25, 1 লক্ষ। 125। জি। একদম। জি আপনি এরকম দামাদামি করবেন না? জি, বলেন। সুযোগ দিবেন না? সুযোগ তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আমার আচ্ছা। বাড়িতে, আমি প্রাকৃতিক খামার, আমার বাড়িতে সেজন্য সুযোগ না পাই তাহলে কোথায় পাবো? মানে 125 চাওয়া দাম। জি। বীজ করা আছে প্রায় 20 দিনের মতো। 20-22 দিন হয়েছে আর কি। আচ্ছা, আর কতদিন গেলে বোঝা যাবে বীজটা রাখছে? আর 1 মাস পার হতে হবে। 1 মাসের উপর হতে হ্যাঁ, হবে। হতে হবে। আমাদের এখানে কিন্তু 40-45 দিনে চেক চলে। চেক চলে, কিন্তু আমি চেক না, আমি যে 1 মাস পার হলে বাড়ির গরু আমি বলতে পারবো যে কি অবস্থা। কি বীজ করা আছে? জার্সি। জার্সি বীজই করা আছে। জি। আর দাম হচ্ছে 125। 125। চলেন আমরা পরবর্তী বকনাগুলো দর্শকদের দেখাই। ঠিক আছে। নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন। রং কালো হলেও, কফি কালার হলেও, জাত মানে কিন্তু আগেরটার সাথে 22 100%। ঠিক না যদি ভাই? আপনি বলতে পারেন এর 1%, আমি রশি খুলে দিয়ে দেবো আপনার হাতে। কম আছে। 1% কম থাকলে রশি খুলে দেবো আপনাকে। আচ্ছা, খুব ভালো মানের বকনা। আপনি দেখেন, আমার বলা লাগবে আমি না, সেটাই আপনি তো দেখেন। বলতেছি যে একটু একবার আকৃতিতে black ছোট diamond। হলেও ব্ল্যাক ডায়মন্ড। জি। মানে আচ্ছা আচ্ছা, এর বয়স কেমন ভাই? এর বয়স 11-12 চলতেছে ভাই। 11 থেকে 12 মাস। জি। চামড়া টামড়া সফট আছে? একবারে দেখেন। একটু দেখান, কাছে যান, আমাদের একটু দেখাতে দেন। একটু গায়ের চামড়া দেখবো, মারামারি করেন না। দেখাচ্ছি, শুধু দেখি। এই দেখেন, আচ্ছা, সব। এই দেখ একবারে আচ্ছা, রসুন সুজার মতন আর কি। একটু ছেড়ে দেন, এই দেখেন। বাচ্চাকে ছেড়ে দেন, ও ভয় পাচ্ছে। চোখ দূরে দেখেন। আচ্ছা। আর এই দেখেন ডিব্বারে দেখেন, 4টা ডিম আসবে। 4টে ডিমের বেশি আসবে। আচ্ছা, এক হালি ডিম আবার আসবে। এই দেখেন,
কান ধরে একবারে শেষ, ধরে ফেলা যায়। আবার তলা দেখেন, ধরেন 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 ধরেন, আমরা একটু তলাটা দেখো, এই দর্শকদের দেখাই। আপনি এখানে ধরেন, আমি এখান থেকে হ্যাঁ দেখি। দেখেন, আপনি দেখেন। আচ্ছা, এই দেখেন। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, দেখছি 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 ভাই, দেখছি। লাজুক বাচ্চা তো, হ্যাঁ হ্যাঁ, এগুলো হিটে আসে কত মাস বয়সে? এটা 15-16 মাসে হিট আসে ইনশাআল্লাহ। 15 থেকে 16 মাস সময় লাগে, এর মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে। 100%। আচ্ছা, এগুলো চেকে আসলে কত টাকা দাম হতে পারে? এটা মানে চেকে বকনা আসলে বিক্রির মনে কিন্তু করেন কয়েকটা যে ধাপ চেকে আছে। আসলে 2 এর উপরে যাবে চেকে আসলেই? চেকে আসলেই। এখন দাম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 85,000 টাকা। 85? জি। চাওয়া দাম? চাওয়া দাম। খামারের বাচ্চা, পালের বাচ্চা, জি, জি। আপনারা দরদাম করে নিতে নিতে পারবেন। পারবে ইনশাআল্লাহ। চলেন আমরা 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। ঠিক আছে, চলেন। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বকনা নিয়ে আসলেন। এটা কিন্তু মাঠ থেকে আলাদা করে নিয়ে আসা হলো নাকি? হ্যাঁ, মাঠ থেকে আলাদা করে নিয়ে আসলাম, মা তো আমার কাছে রেখে আসলাম, আপনি নিজেই দেখলেন। আচ্ছা, এ মাকে বিক্রি করবেন না? না না না, মাকে বিক্রি করবো না এখন। আচ্ছা, মাকে সহ দিয়ে দেই, মা না তাহলে না, আপনার মা টাকাটা পোষায় যাবে। না না না, এই মনে করেন এই 4টে দিলে পরে ইনশাআল্লাহ একটা বিক্রি করলেই আপনারা 4-5টা বিক্রি করাবেন না, এর মাকে দেই। না না, মাকে আর দেবো না, মাকে আবার আবার তৈরি করবো মাকে দিয়ে। আচ্ছা, এটা কি জাতের বকনা? এটা জার্সি অরিজিনাল, মায়ের মতো হইছে? মার একবার মার থেকে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বড় হলে আর গরত মানে সুন্দর চেষ্টা করবো দেখানোর। বয়স কয় মাস? এটা বয়স 7 মাস প্লাস। একটু আমি চামড়াটা একটু দেখি। দেখেন দেখেন। আচ্ছা। আপনি দেখেন এটা। তাহলে আমি দেখাইলাম, এটা আপনি দেখেন। এই দেখেন, একদম সফট। একবার চোখ দূরে দেখেন, আচ্ছা, কানটা বড়র পাতা দেখেন, একবার নোম কতটি। তবে যাই বলেন, বাচ্চা 2 নম্বরটাই, যতগুলো বাচ্চা আছে ওটা তো আছে, এটা ওইরকম এটা কিন্তু বিস্কুট কালার হবে। এটা বিস্কুট কালার হবে। এর বয়স কত মাস বলছেন? এটা 7 মাস। একটু ধরেন তো, একটু তলাটা দর্শকদের দেখাই, একটু আস্তে ধরেন। হ্যাঁ, আমি এই দেখেন, নিপুলগুলো সাদা। আমি তো Fresh এরকম সাদা মনে করেন বুঝতে পারি না তো, প্রতিবেদন দেওয়ার প্রধান নাই, জোর জোর করা হয়। আচ্ছা, ঠিক আছে, দেখি এগুলো হিটে আসে কত মাস বয়সে? এরা হয়তো 15, 16, 14 এর মধ্যে হিট আসে। খামারের বাচ্চা এগুলো কি লিভার টনিক, কিরমির ডোজ সব আছে। লিভার টনিক, কিরমির ডোজ, তারপরে খোলা রোগের সব দেওয়া আছে। 3 মাসের মধ্যে কোনো কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, দাম কত এটার ভাই? ছোট্ট করে বলেন। এটা গরিব মানুষ টরিব মানুষকে দেন, পালের বাচ্চা এত কারাকারি করে দাম চাইলে হবে? এটা দাম চাইলে তো অনেক রকমই চাওয়া যায়, ঠিক আছে। এর দাম 65,000 টাকা। 65? জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে, 65 চাওয়া দাম। চাওয়া দাম। চলেন পরবর্তী বকনা দর্শকদের দেখি। 4 নম্বর সিরিয়ালে ভাই, এটাই তো মনে হয় বিক্রির শেষ। জি, এটাই শেষ। আর দেখাবেন না? আর এখন দেখেন, আর দু একটা দেখাই। না ভাই, আমার বিল তুলতে যেতে হবে ভাই। আচ্ছা, ব্যাংক বন্ধ হয়ে যাবে। আর এগুলো বিক্রি করলে ভাই পোষায় এই যাবে ইনশাআল্লাহ, এই বনু বিক্রি করলে আপনার দোয়া ইনশাআল্লাহ আমি পার পেয়ে যাবো। আচ্ছা, এটা বিস্কুট কালারের একটা বকনা, এটাও জার্সি? এটাও যাচ্ছি। ফিজিয়ান গুলো দেখাবেন না? না, ফিজানগুলো এখন দেখার সময় নেই তো। আচ্ছা। আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ, আপনার জন্য অনুরোধ করতেছেন। আচ্ছা, এটা হচ্ছে জার্সি বকনা। জি। বয়স? এটা বয়স 8 মাস প্লাস। 8 মাস প্লাস? জি। এটা কি বড় সাইজের গাভী হবে? এটা বড় সাইজ, বিগ সাইজের গাড়ি হবে। আচ্ছা, 8 মাস প্লাস। একটু তলার মানটা দেখেন। চলে, ঠিক আছে। একটু তলাটা ধরেন। শান্ত তো বকনাগুলো নাকি? মা বোনেরাও লালন পালন করতে পারবে। কাজের লোক লাগানোর বেশি হলে তো এই জন্য আমাকে একটু মানে ভয় পায়, ঠিক আছে। এই দেখেন, এই দেখেন। আচ্ছা, আপনি থাকেন সারাদিন দুধ নিয়ে। আমি ব্যস্ততার মাঝে থাকি, বুঝলেন, সময় পাই না। এই আচ্ছা, আমার দেখছি। কয়বার ফোন আসলে দেখলেন না। আচ্ছা, 8 মাস বাচ্চার বয়স। আচ্ছা, বাচ্চার তো একটু 19-20 হবে, কারণ এটা পালের বাচ্চা তো। 19-20 তো হবে ভাই, একটা বানো দুধ কেনার চেয়ে 19-20 কম হবে। জি জি জি। এর মায়ের রেকর্ড? এর মায়ের রেকর্ড আছে 24-25। আর আগেরটার? আগেরটা 30 পর্যন্ত রেকর্ড। আমি যেটা ভালো বললাম। ঠিক আছে, এটা- এটা আছে সেটা বলতে হবে। এটার দাম কত? এটার দাম 75,000 টাকা। 75,000 টাকা চাওয়া দাম? জি। দরদামের সুযোগ আছে কি? অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, মাসুদ ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বর 017793295, হ্যাঁ সরি, বলেন, দেখে দেখে বলেন। 07794333295। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে? জি, আমার হোয়াটসঅ্যাপ। দর্শকদের কিছু বলতে চান আপনার অভিজ্ঞতা আসলে থেকে? খামারে লাভ আছে দর্শকদের কতটুকু? বলার সময় অনেক বলার যায়, কিন্তু আসলে সময় আমার নেই এরকম। তারপরে বলবো যে অনেক ভাই প্রবাসে থাকে, তারা আসলে কয় ভাবে কি করে খাবো। তা আমি তাদেরকে উদ্দেশ্যে এটা বলি যে জার্সি গরু, আর জার্সি গরু কিনলে বেশি ভালো। হয়তো অনেকের পছন্দ হতে পারে, জার্সি কিনবো না, ফিজেন কিনতে পারে, কিনবে, কিন্তু আসে 2-4টে বকন কিনে অল্প টাকাতে বেশি পুঁজি। আচ্ছা, ঠিক আছে। আবার অনেকে ভাই আছে লেখাপড়া করে কিছুই করতে পারতেছে না, বাবা মা টাকা দিতে পারতেছে না, আবার টাকা দিবে কার হাতে, চাকরি কিভাবে হবে। এদের জন্য বলি যে কিছু খামারি মানে কয়েকটা বকনা কেনেন, শুরু করেন, শেখেন। 1 বছর আর ডাইরেক্ট এসে যদি গাভী কেনেন তাহলে ধরা খাবেন, কারণ উনি তো কিছুই জানে না, তো কিভাবে গাভীটা পালন করবে। দুধ জানে না, দুধ দহন জানে না, গাভীটা কি কখন কতটুকু দানাদার কি হবে দিতে হবে, কিছুই বোঝে না। আচ্ছা, এই জন্য বকনাদের শেখা উচিত। বকনাদের শিখবে এবং জানবে, তারপরে লালন পালন করবে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতুল্লাহ।